ফোরাত নদী শুকানোর পর সেখান থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর কিছু জিনিস। এর মধ্যে অন্যতম ফোরাত নদীর কিনারায় ভেসে ওঠা গুহা। সেখান থেকে কিছু আওয়াজ বের হচ্ছে যা বিজ্ঞানীদের হয়রান করে তুলছে। বিজ্ঞানীদের মতে এই আওয়াজ কোত্থেকে আসছে, কেন আসছে, কি কারণে আসছে তাদের জানা নেই। আমি আজকের কথা থেকে মাহমুদ হাসান। 2023 সালে ফুরাত নদী নিয়ে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে, আর এখনো এই ফুরাত নদী সম্পর্কে এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যা এক্সপার্টদেরকে ভাবতে বাধ্য করছে। কিছুদিন হলো বিজ্ঞানীরা এই নদী সম্পর্কে এমন কিছু বিষয় ডিসকভার করেছে যা শুনলে আপনি আঁতকে উঠবেন, কারণ এগুলো এমন কথা যা প্রমাণ করে ফুরাত নদীর আকস্মিক পরিবর্তনের মধ্যে এই দুনিয়াতে কিছু অঘটন ঘটতে পারে। সতেরোশো মাইলের দীর্ঘ বিস্তৃত এই নদী পৃথিবীর সর্ববৃহৎ নদীদের কাতারে পড়ে। এই নদীর স্রোত রয়েছে প্রচুর। জীবিত নদীগুলোর বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে স্রোতময় নদী। কেউ কখনো চিন্তাও করতে পারেনি এত স্রোতময় নদীটি একসময় শুকিয়ে যাবে। কিন্তু হয়রান করার বিষয় হচ্ছে এটি যে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ এবং তার রাসূলের ভবিষ্যৎবাণী ছিল কিয়ামতের আগে এই নদীটি শুকিয়ে যাবে। আজকে আমরা এই নদীর দিকে তাকালে দেখতে পাচ্ছি হুবহু তাই হচ্ছে, যেটা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে। গত 2-3 বছর যাবৎ এই নদীর আকস্মিকভাবেই শুকিয়ে যাচ্ছে, যা বেশিরভাগ এক্সপার্ট ও বিজ্ঞানীদের হয়রান করে তুলছে বলে জানা গেছে। এর কারণ শুধু এটা নয় যে এই বৃহৎ নদী শুকিয়ে যাচ্ছে। আসল ঘটনা তখন সামনে আসে যখন এই নদী শুকিয়ে যাওয়ার সাথে জড়িত অন্যান্য ঘটনার বিবরণও জানা যায়। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের একটি কথা বলে রাখা উচিত, ফুরাত নদী শুকানোর ব্যাপারটি শুধু ইসলাম ধর্মেই নয়, খ্রিস্টান ধর্মেও প্রাধান্য রাখে। বাইবেল এবং হাদিসের মধ্যেই ফুরাত নদী নিয়ে অনেক ভবিষ্যৎবাণী হয়েছে। বাইবেলের মধ্যে এই নদীর কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই নদীটি পশ্চিম এবং পূর্বকে আলাদা করে। অন্যদিকে বাইবেলে বলা আছে কত জাতি, কত গোষ্ঠী, কত সম্প্রদায় এই নদীর অভ্যন্তরে দাফন আছে তা কেবল সৃষ্টিকর্তাই ভালো জানেন। ইসলাম ধর্মের সাথে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থেও এই নদীর গুরুত্ব অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে জায়গার প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতির সীমা নির্ধারণ করে এই ফুরাত নামক নদীটি। এই সমস্ত তথ্য আপনাদের জানানোর মূল উদ্দেশ্য এটাই ছিল যে ফুরাত নদী জিওগ্রাফিক্যালি এবং সায়েন্টিফিক্যালি তো অনেক গুরুত্বপূর্ণ একটি নদী বটে, কিন্তু তার সাথে সাথে ধর্মের দিকেও এর গুরুত্ব কম নয়। পবিত্র কোরআন ছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থে এই নদীর বর্ণনা পাওয়া যায়। এ থেকে এটি প্রমাণিত হয় পৃথিবীর শুরু থেকেই এই নদীর অস্তিত্ব বিরাজমান। আজ থেকে 2-3 বছর আগেও এই নদীর গর্জন ছিল বহমান, কিন্তু গত 2-3 বছর কোনো এক কারণে এই নদী সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, যা একটি চিন্তার বিষয়। আর শুকিয়ে যাওয়ার অনেক অশুভ ঘটনা সামনে আসছে। এই অশুভ ঘটনার কারণে এখন এই নদীটি মনোযোগ কেড়ে নিয়েছে। এই অঞ্চল শুকিয়ে যাওয়ায় বড় বড় স্থানে পরীক্ষা করে পরীক্ষার পর রিপোর্টে এমন কিছু জিনিস বেরিয়ে এসেছে যা বিশ্বাস করা কঠিন। খাস করে যদি খেয়াল করি তাহলে 2020 সালে অ্যারাবিয়ান একটি চ্যানেল এই শুকিয়ে যাওয়া অঞ্চলের মানুষদের ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতে কিছু শকিং নিউজ বেরিয়ে এসেছে। কিছু কিছু লোক জানিয়েছেন তাদের ঘর থেকে মাটির পাত্রগুলো
চুরি হয়ে যাচ্ছে। খুঁজে পাওয়া মাটির পাত্রগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ভাঙা, দেখা যাচ্ছে আগুনে পোড়ানো, এবং কোনো কোনো পাত্রে বর্ণটা সম্পূর্ণ কালো। শকিং মিস্ট্রির আরেকটি দিক হচ্ছে ওই নদীর পাড়ে ভেসে উঠছে গভীর গভীর গুহা। খ্রিস্টান ধর্মের মতে এই গুহাগুলো হচ্ছে শয়তানের বাসস্থান। গুহাগুলো যখন উন্মুক্ত হয়ে যাবে সেখান থেকে শয়তানরা মুক্তি পেয়ে যাবে, যার কারণে জনগণও কিছু কথা বলছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিকট আওয়াজ, পাত্র চুরি হয়ে যাওয়া এবং কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি। অন্যদিকে খ্রিস্টানদের আরেকটি ফেরকার মতে এই গুহাগুলোতে অবস্থান করছে ফেরেশতারা। ফেরেশতাদের উপর ঈমান আনা ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ। বন্ধুরা, এখানে ফেরেশতা আছে কি জিন আছে এই সম্পর্কে আমাদের ধারণা নেই, কারণ ইসলাম ধর্মে এই ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আমাদের ঈমান শুধু এই ব্যাপারে আছে কিয়ামতের পূর্বে এই নদী শুকিয়ে যাবে। এবার রিলিজিয়াস স্কলার থেকে সরে গিয়ে সায়েন্টিফিক স্কলারের কথা যদি শুনি তাহলে দেখব তাদের কথা সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীরা যখন পানির অভ্যন্তরে গবেষণা করে তার মধ্যে তাদের গবেষণার সর্বোচ্চ টুলসটি হচ্ছে আওয়াজ। ওই আওয়াজকে ক্যাপচার করার জন্য বিজ্ঞানীরা যেই মেশিনটি ব্যবহার করে থাকেন তার নাম হচ্ছে হাইড্রোফোন। হাইড্রোফোনের মাধ্যমে প্রাণীদের জীবনচক্র এবং তাদের অবস্থানকে খুব সহজেই জানা যায়। বিশেষ করে বিজ্ঞানীরা তিমি মাছ এবং ডলফিনের কনভারসেশনকে আইডেন্টিফাই করার জন্য এই মেশিনটি ব্যবহার করে থাকেন। অন্যদিকে মাটির মুভমেন্টকে আইডেন্টিফাই করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করে থাকে সেটির নাম হচ্ছে জিওফোন। এই জিওফোনের মাধ্যমে মাটির গভীরে থাকা হালকা মুভমেন্ট এবং সামান্য তরঙ্গের বাইপাসকেও বিজ্ঞানীরা খুব সহজেই আইডেন্টিফাই করে। জিওফোন, হাইড্রোফোন এই যন্ত্রের সাথে আরেকটি যন্ত্র অ্যাড করা হয়, তা হচ্ছে জিপিআর। এই তিনটি যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীর থেকে গভীর স্থানে তরঙ্গ সহ সম্পূর্ণ সাউন্ডকে বিজ্ঞানীরা খুব সহজেই অ্যানালাইসিস করতে পারে। এই যন্ত্রের মাধ্যমে যে শব্দ তরঙ্গ বিজ্ঞানীরা পেয়ে থাকে সেই শব্দ তরঙ্গকে একটি গ্রাফের মাধ্যমে অবস্থান করা হয়। সেই গ্রাফটিকে অ্যানালাইসিস করে বিভিন্ন সেক্টরের গবেষকরা, যার মধ্যে অন্যতম হচ্ছে স্পেস গবেষক, জিওগ্রাফিক্যাল গবেষক, বায়োলজিক্যাল গবেষক, স্ট্রিং গবেষক, সামুদ্রিক গবেষক থেকে অন্যান্য, সেই গ্রাফ থেকে পাওয়া নিউমেরিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করে একটি নির্দিষ্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করে বিজ্ঞানীরা। শোনা যাচ্ছে ফুরাত নদী থেকে এই যে আওয়াজ বেরোচ্ছে সেই তরঙ্গগুলো নিয়েও গবেষণা চলছে বিজ্ঞানীদের মধ্যে। তাদের মতে তাদের কাছে যে অত্যাধুনিক মেশিন রয়েছে তা দিয়ে এই সাউন্ডকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। ফুরাত নদীর জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটি চিন্তা করলে আমরা দেখতে পাবো তা অনেক বেশি ভার্সেটাইল। তাই প্রতিদিনই নতুন নতুন জিনিস উন্মুক্ত হচ্ছে এই ফুরাত নদীর তলদেশ থেকে, যা সায়েন্টিফিক গবেষকদের জন্য একদিকে অনেক চমৎকার একটি বিষয়, অন্যদিকে এটি অনেক কষ্টসাধ্য। খ্রিস্টান পাদ্রীরা বলছে এখান থেকে বেরিয়ে আসছে শয়তানের আওয়াজ, তাই তারা সেখান থেকে প্রচার চালাচ্ছে এগুলো শয়তান বা ফেরেশতাদের আওয়াজ। প্রিয় বন্ধুরা, আমরা মুসলমান, আমরা এটা খুব ভালো করেই জানি আল্লাহ অনুমতি ছাড়া একটি গাছের পাতাও মাটিতে পড়ে না। অতএব আল্লাহর অনুমতি ছাড়া এখানে কেউ বন্দী আছে আমরা তা মানি না। এখানে বিজ্ঞানীরা প্রকৃত সমাধান দিতে পারেনি বলেই সেখানে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা জুটে বসেছে। অন্যদিকে ইসলাম ধর্মের চিন্তার সাথে খ্রিস্টান ধর্মের চিন্তার বিরাট পার্থক্য রয়েছে। আওয়াজের ব্যাপারে যদি কথা বলি, আজকে না হয় কালকে বিজ্ঞানীরা অবশ্যই এর পিছনের কারণটি জানতে পারবে। ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম হিসেবে আমাদের চিন্তা করা উচিত ফুরাত নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের কি শিক্ষা দিচ্ছে। ফুরাত নদীর আকস্মিক পরিবর্তনের মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসবে স্বর্ণের পাহাড়, হয়ে যাবে সারা বিশ্বে ভয়ঙ্কর যুদ্ধ, লাগবে অরাজকতা। এই ভবিষ্যৎবাণীটি পূরণের পিছনে এটা কি আমাদের ইঙ্গিত দেয় না যে এই দুনিয়া আসলে শেষ হয়ে যাবে? আমাদের উচিত পরবর্তী দুনিয়া বা আখেরাত নিয়ে চিন্তা করার এবং পরবর্তী দুনিয়ার জন্য ঈমান ও আমলের খোরাক নিজের সাথে নিয়ে নেওয়ার। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নিজের দিকে, নিজের প্রতিবেশীর দিকে, বিশেষ করে নিজের পিতামাতার দিকে খেয়াল রাখবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।